আন্যহাসিও আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপাবিলিটিকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো পরের পার্ট শুরু করা যাক। আজ রাত হয়েছে জাংকুকের ফিরতে। আকাশের চাঁদ তখন ক্লান্ত, ডুব দিয়েছে মেঘের বুকে। তারাগুলো হুকুম পালন করতে জেগে আছে। রাতের রান্নার মহিলা করে গেছে। তে জিবিনকে আজ সারাদিন আটকে রেখেছিল, যেতে দেয়নি। দুপুরে একসাথেই তারা ভাত খেয়েছে। জিবিন মেয়েটা খুব বুঝদার, তাকে যত্ন করে শেষের দিকে নিজ হাতে তুলে খাইয়ে দিয়েছে, মাছের কাঁটা ছাড়িয়েও দিয়েছে। যদিও বা ভেটকি মাছ ছিল, জাংকুক তার জন্য কাটা মাছ আনে না, তবে আজ ইলিশ মাছ এনেছিল। তে সেটা দেখে খাওয়ার বায়না করে, তাই জিবিন তাকে মাছের কাঁটা বেছে খাইয়ে দেয়। দুপুরে একসাথে শুয়ে তারা গল্পও করেছে। বিকালে জিমিন তাকে আদর করে বুঝিয়ে তারপর বাড়ি ফিরেছে। যদিও বা সুগার কল আসার পরে যেতে বাধ্য হয়েছে। তে খাটে বসে পড়াশোনা করছে। মিনিকে তার বইয়ের ব্যাগের ভেতর ঢুকিয়ে কোলে নিয়ে রেখেছে। বেচারা চিৎকার করতে করতে শেষে শান্ত হয়ে গেছে। সে বুঝে গেছে পাগল তাকে ছাড়বে না, তাই চিৎকার করে কোনো লাভ নেই। জাংকুক ওয়াশরুমে, জলের শব্দ আসছে, বোধহয় শাওয়ার নিচ্ছে। তার ফোন বেজে চলেছে অনবরত। তে ডেস্ক থেকে ফোনটা হাতে নিয়ে পড়তে চাইলো, তবে পড়তে পারলো না। সে ফোন রিসিভ করতে জানে, তাই রিসিভ করে বলল, হ্যালো। ওপাশে জাংকুকের অফিসের স্টোর ইনচার্জ মিস লিসা ফোন ধরলেন। হ্যালো, আমি কি মিস্টার জিওনের সাথে কথা বলতে পারি? তে খাট থেকে নেমে রুমে পায়চারি করতে করতে বলল, ইয়েস। তাহলে একটু দিন না। ওকে। তে আবার গবেষকদের মতো হাঁটাচলা শুরু করলো। মিনি সুযোগ বুঝে লাফ মেরে বাইরে দৌড়েছে। তে আয়না নিজেকে একবার দেখলো। একটা বড় ঢোলা টপ পরে আছে পা পর্যন্ত, নিচে প্লাজো প্যান্ট। এত বড় জামা যে প্লাজোটা না পরলেও চলতো। চুলটা টিকিতে তাল পাকিয়ে ক্লিপ দেওয়া। সে নিজেকে বড় বড় চোখে দেখতে দেখতে আবার পায়চারি করলো। এদিকে মিস লিসা বলল, হ্যালো। এপাশ থেকে তে বাইরের দিকে যেতে যেতে বলল, ইয়েস। মিস্টার জাংকুককে দিন না। ওকে। আবার 2 মিনিট পর একই উত্তর। লিসা পাশে থাকা জেহবকে বলল, আপনি কথা বলুন, আই থিঙ্ক মিস্টার জিওন বাড়িতে কোনো বাচ্চা রেখে দিয়েছে। সেই কথা বলছে। জেহবের চোখ চরক গাছ। বাচ্চা? কি বলছেটা কি সে? ফোন কানে দিল। ডল, তুমি কথা বলছো? তে বাহাতে ফোন ডান হাতে নিয়ে বলল, ইয়েস। তোমার বরবাবুকে ফোনটা দাও। তে প্রবেশদ্বারে হেলান দিয়ে বাইরে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, ইয়েস। দাও। জাংকুক ততক্ষণে বের হয়েছে, চুল কপালে এলোমেলো হয়ে বাড়ি খাচ্ছে, কোমরে টাওয়াল পেঁচানো। বের হয়ে তেকে বাইরের দরজায় হেলান দিয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে যেতে যেতে বলল, বউ। সে শুনতে পেল তে শুধু ইয়েস আর ওকে করছে। জাংকুক ডাকলো। তে পেছন ঘুরে হাসি হাসি মুখে বলল, দাঁড়াও, ফোনে কথা বলছি তো। কার সাথে? বলতে বলতে ফোনটা নিয়ে দেখলো মিস লিসা 12 মিনিট আগে ফোন করেছে। কি এত কথা বলেছে এই মেয়ে? জাংকুক চটজলদি ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই জেহপের হাসি শোনা গেল। বলল, আর কথা বলে কাজ নেই, রাখ এবার। জাংকুকের ভ্রুটা কুঁচকে গেল, বুকটা ফট করে লাফিয়ে উঠল। ছেলে মানুষই কোনো কথা বলে ফেলেনি তো? তের দিকে তাকিয়ে বলল, কি বলছিলে? তে খাটে বসে বই পড়া মন দিয়ে বলল, ইংরেজিতে কথা বলেছি আমি বরবাবু, আমি ইংরেজি জানি। হ্যালো, ইয়েস আর ওকে। রিমঝিম এ ধারাতে চায় মন মেরে দিতে। তে গান গেয়ে চলেছে। ভুল কি ঠিক সেটা জানার তার কোনো প্রয়োজন নেই। বাতাসে দুলছে তার কেশ। বাইরে বৃষ্টি ঝরছে, প্রকৃতি অন্ধকার, রুমে কোনো আলো নেই। ব্যালকনির থাই গ্লাসের কাছে নীল আলোটা জ্বলছে। তে আজ শাড়ি পরেছে, একটা নরম সুতির শাড়ি, কালো আর সাদা ডোরা কাটা। শাড়ি পরেছে বললে ভুল হবে, স্কার্টের ওপর পুটুলি দিয়ে পেঁচিয়ে উপরে টপের ওপরটা মেলে রেখেছে আঁচল হিসাবে। সে খুশি মনে মিনিকে কোলে নিয়ে গান গেয়ে চলেছে। কুকুরটা তার একেবারে আদরে, কি সুন্দর চুপ করে রাতের আলো দেখে তার গান শুনে চলেছে। জাংকুক বাইরে বারান্দায় বসে শার্ট আয়রন করছিল। ডিনার সেরে সে মেয়েটাকে শুতে বলেছে, তবে মেয়েটা গান গাওয়া শুরু করেছে। জাংকুক ফোনটা আজ নিজের কাছেই রেখেছে, না জানি আবার কত ইংরেজি কথা বলে কার মাথা খারাপ করে। সে ফোনটা খাটে রেখে অন্ধকারে আলমারিতে শার্টগুলো গুছিয়ে এগিয়ে গিয়ে বলল, ওটা রুম ঝুম নয় বউ, ওটা রিমঝিমে ধারাতে চায় মন হারাতে, মেরে ফেলতে নয়। তে মুখ ঘুরিয়ে বিরোধিতা করে বলল, তুমি জানো ওটা রুম ঝুমে ধারাতে। জাংকুক হাসলো, তার রাত দুপুরে শাড়ি পরার বায়না দেখে। পিছন থেকে তেকে জড়িয়ে ধরে বাম গালে থুতনি রেখে বলল, আচ্ছা তাই? তুমি এটা কোথায় শুনলে শুনি? আমি শুনেছি, ওই যে সুগা, ও গেয়েছে। বৃষ্টির ঝাপটা এসে দুজনেরই চোখ মুখ ভিজিয়ে দিল। তে খিলখিল করে হেসে উঠল। মিনি লাফ মেরে ঘরে ঢুকেছে। জাংকুকের হাতের বাঁধন হঠাৎ করেই হালকা হলো। সুগাটা কে?
সুগাকে ওই ছেলেটা সেদিন তুমি আমাকে ফুকা খেতে নিয়ে গেলে। ওটা ফুকা নয়, ফুচকা। হ্যাঁ হ্যাঁ ফুকা। আচ্ছা বলো, ফুচকা খেতে গিয়ে নিয়ে গেলাম তো কি হয়েছে? সেখানে কোন ছেলে? ওই যে লাল টমেটো। জাংকুক তাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তাকে তুমি কোথায় পেলে? সে এখানে এসেছিল? না বড়বাবু। তাহলে? তে রেলিংয়ে উঠে বসতে চাইলো, দুহাত বাড়িয়ে বলল, আগে বসিয়ে দাও, তারপর বলবো। মেয়েটা এই উঁচুতে বসতে চায়। জাংকুকের মনে ভয় তখন। বাড়িতে দারোয়ান থাকতে বাইরের কেউ কি ঘরে এসেছিল? নিরাপত্তার কথা ভেবেই মুখটা শুকিয়ে গেল। এগিয়ে তেকে সরু রেলিংয়ে বসিয়ে দুহাতে কোমরটা জড়িয়ে ধরে রাখলো। তে তার গলা জড়িয়ে বলল, আজ বিকেলে পড়া শেষে সুগা রাস্তায় এসে দাঁড়িয়েছিল। তখন মেঘ করেছিল, বৃষ্টি আসবে আসবে ভাব। জিবিনা শাড়ি পরে এসেছিল, জানো কোথায় একটা যাবে। আমি তার কাছে বায়না ধরলাম বাইরে যাওয়ার জন্য। আমি তো তাকে থাকতেও বললাম, সে থাকলো না, শুধু হেসে বলল অন্যদিন থাকবো, আজকে যেতে হবে। তাই তো আমি তার পিছন পিছন একটুখানি বের হয়েছিলাম। ওই ওই দারোয়ান দাদু ছিল তো, দেখেছে তো। তখনই দেখলাম ওই যে গাড়ির ওপর বসে সুগা চিৎকার করে করে গানটা গাইছিল, যে রুমঝুমো ধারাতে চায় মন তোকে মেরে ফেলে দিতে। জাঙ্কুক একটু স্বস্তির নিঃশ্বাস পেল। যাক, তাহলে অপরিচিত কেউ নয়। জিবিনকে সে বিশ্বাস করে, তাই হয়তো তার আশেপাশের মানুষগুলোকেও সার বিশ্বাস হয়। হঠাৎ করে বৃষ্টিটা জোরে নামলো, সাথে তে পিঠ পুরো ভিজে গেল। শাড়ির আঁচল উড়ে ভিজে ঝাপটা দিল। জাঙ্কুকের কালো টি শার্ট ভিজে উঠেছে, মুখে জলের ফোঁটা জমতে থাকলো। তে এক হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ডান হাত দিয়ে পিছনে ঘুরে জল জমাতে থাকে হাতের মধ্যে। তার ডাগর ডাগর আঁখির পল্লব ভিজে উঠেছে। খুশির বিদ্যুৎ যেন ঝলকানি ছড়ালো। নিচের আলোয় মায়াবী মুখ রহস্যময় হয়ে ধরা দিল। ওষ্ঠের হাসির ফাঁকে বিন্দু বিন্দু জলরাশি চিকচিক করে উঠল। হঠাৎ করেই পরিবেশ, প্রকৃতি সবকিছুরই পরিবর্তন ঘটল। জাঙ্কুকের যেন ঘোর লেগে গেল। তাদের দূরত্ব ইঞ্চি খানেক। তে জল আকাশের দিকে ছুড়ে দিতে দিতে বলল, বরবাবু ওই দেখো রুমঝুম পড়ছে। জাঙ্কুক তের কোমরটা জড়িয়ে নিজের উদরের কাছে লেপটে নিল। তে পড়ে যাওয়ার ভয়ে দু হাতে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে ভিড়ু ভিড়ু চোখে তাকালো। ক্ষীণ প্রহর, কেবল নিঃশ্বাসের গতি বেড়ে চলল। মাদকতা ছড়িয়ে দিল যেন ধীরস্থির শান্ত পুরুষের মন। মস্তিষ্ক আঁকিতে যেন এক নিমেষেই চাতক পাখির মতো পিপাসিত হয়ে উঠল তার কণ্ঠনালী। মেয়েটা সেকেন্ডে সেকেন্ডে পলক ফেলল। ওষ্ঠোধর চেপে নিজের গলাটা ভেজালো। তার ছোট্ট অবুঝ মস্তিষ্কের এই পিপাসা, এই কম্পনের মানে অনুধাবন করতে অক্ষম হলো। জাঙ্কুকের নেত্রপল্লব একত্র করে নিজের প্রাণেশ্বরীর ললাটে দীর্ঘ একটা চুম্বন করলো। শুষে নিল বৃষ্টির শীতল ফোঁটাগুলো। তের হাত শিথিল হয়ে এলো। দু হাতের চাপে জাঙ্কুকের কাঁধের পিছে আহত হলো। ছেলেটা যেন আজ অন্য রকম ভাবে তাকে ছুঁলো, যেটা বোঝার সাধ্য তার নেই। কোমল মকমলে দুগালে চুম্বন করে জাঙ্কুক কিয়ৎক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল এই সুন্দর স্নিগ্ধ পাপড়ি মেলা ওষ্ঠের ভাঁজের দিকে। খুব করে নিজের মনকে দখলে নিয়ে তের কপালে কপাল ঠেকালো, একটা শ্বাস ছাড়লো। তে এক নতুন অনুভূতির সাথে আজ পরিচয় হলো। না জানি কতক্ষণ এটা তার মনে থাকবে, তবে তার শরীর কাঁপছে। বুকের ভেতর আবার যেন ইঁদুর কামড়াচ্ছে। সে ডান হাতে জাঙ্কুকের বুকে হাত দিয়ে কেঁপে কেঁপে বলল, বরবাবু তুমি আমাকে আদর করলে, আমাকে এবার যে ইঁদুর কুটুস কুটুস করে কামড়াচ্ছে। জাঙ্কুক শরীর দুলিয়ে হেসে ফেলল। ড্রেস চেঞ্জ করার জন্য তেকে দু হাতে জড়িয়ে ওভাবে চাগিয়ে রুমের ভেতর নিয়ে যেতে যেতে বলল, কবে বড় হবে বউ? আর কত অপেক্ষা করব? তের ইঁদুর কামড়ানো সহ্য হয়ে গেল। সে ঠিক করে হেসে উঠল। আদুরে ভাবে জাঙ্কুকে ডান গালে চুমু দিয়ে বলল, তোমাকেও আদর করে দিলাম, তুমিও আমার মতো ছোট্ট বড় হয়ে যাও। তার কথা বলার ধরন, ভালোবাসার ছোঁয়ায় জাঙ্কুক হো হো করে হেসে উঠল, সাথে তেও। মিনি বক্স থেকে মুখ বের করে চিৎকার করে উঠল। তিনজনের শব্দেই মেতে উঠল ঘরটা। এই রাত্রিতে যেন ছোট্ট কক্ষে খুশির ভাণ্ডারে ভিড় জমল। ডক্টর সেন খসখস করে কি যেন লিখতে লিখতে বললেন, তাহলে বলছেন একটুও পরিবর্তন আসছে না? কেবিনে বসে থাকা জাঙ্কুক কাচের টেবিলের ওপর দু হাত রেখে বলল, না ডক্টর। ডক্টর সেন সরু চশমাটা নাকের ডগায় রেখে চোখ তুলে তাকালেন ওপাশের কাচের দেওয়ালের ওপর বসে থাকা তের দিকে। সে এখন খুব মন দিয়ে পেপার পড়ছে। তিনি বললেন, আচ্ছা বলুন তো, আগে তে খেত কেমন ভাবে, আর এখন তে কিভাবে খায়? আগে সে হাঁটাচলা কিভাবে করতো, আর এখন সে কিভাবে হাঁটাচলা করে? আগে কি সে নাম মনে রাখতে পারতো, আর এখন কি সে নাম মনে রাখতে পারে? ঘটনা ভুলে যায়, আপনাকে ভুলে যায়, না নিজেকে ভুলে গিয়ে ধুলোবালি মেখে বসে থাকে? জাঙ্কুক সচকিত হয়ে তাকালো। সত্যি তো, পরিবর্তন তো এসেছে, এগুলো সবই এসেছে। মেয়েটা আগে খেতে বসতে স্নান করতে ছন্ন ছাড়া ছিল, তবে এখন পরিষ্কার হয়েছে। ডক্টর সেন তের দিকে তাকিয়ে বললেন,
আমি কথা দিতে পারছি না যে আমি 7 বছর আগে সেই মেয়েকে ফিরিয়ে দিতে পারবো, তবে কথা দিতে পারি আপনি এখনের আর 4 বছর পরের মস্তিষ্কের বৃদ্ধি, বুদ্ধি, স্বভাব আর 5টা সাধারণ মানুষের মতোই পাবেন। এটুকু আশা আমি রাখছি। মেডিসিন, চেক আপ, তাকে আগলে রাখা সেটা আপনাকেই করতে হবে। খুব বড় দায়িত্ব আপনার মিস্টার জিয়ন। বলতে বলতে তিনি মুচকি হাসলেন। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, এই দায়িত্ব পালন করতে আমি সর্বদা তৎপর ডক্টর। কজ সি মাই লাইফ। তেকে বাড়িতে রেখে জাংকুক অফিস গিয়েছিল। সন্ধ্যায় বাড়ি ফিরেছে। গত রাতে ভিজে খানিক ঠান্ডা লেগেছে, নাক ভিজে আসছে। বাগানে ফুল গাছগুলোর ওপর ছোট ছোট লাইট দেওয়া, সেগুলো জ্বলছে। জাংকুক গাড়িটা পার্ক করে দুটো মোড়া পাশাপাশি সাজাতে লাগলো। ফ্রেশ হয়ে এসে দুজনে এখানে আড্ডা দেবে। তে রান্না করছে। রান্নার কাকি ভীত চোখে তাকিয়ে বারবার তার ডান দিকে ওভেনের সামনে দাঁড়িয়ে থাকা তের হাত থেকে খুন্তিটা কেড়ে নিতে চাইছে, কিন্তু মেয়ে শক্ত করে খুন্তি চেপে ধরে রেখেছে। আমি পারবো, তুমি চুপ করে দাঁড়াও না কাকি। তিনি হাত কসলাতে কসলাতে প্যানের দিকে তাকালেন। এটা রান্না? ভয় করছে। জাংকুক বারবার বলেছে যেন তার আদুরে বউ আগুনের সামনে না আসে, তবে আজ কিছুতেই সে বের করতে পারছে না তাকে। পড়া শেষে জিমিন চলে যেতে দৌড়ে রান্না করতে এসেছে। তার স্কার্টের ওপর একটা সুতির শাড়ি জড়িয়ে রেখেছে, যা নিচের দিকে খুলে মেঝেতে পড়ে আছে। আঁচলটা মাথায় দিয়ে রেখেছে। তুমি জানো না কাকি, বউ বলে রান্না করতে হয়। তাহলে সব আমি না, বরের মন পাওয়া যায়। বৌমনি, আমি করছি, তুমি সরে এসো। দাদাবাবু তোমাকে আগুনের কাছে আসতে বারণ করেছে। তুমি চুপ কর, আমি পারি। তুমি আমার শাড়িটা কোমরে গুজে দাও তো। তিনি ভীত হয়ে পাশে দাঁড়িয়ে রইলেন। আঁচ একেবারে আস্তে দিয়ে রেখেছেন। মেয়েটা খেয়াল করেনি সেদিকে, তবে ভাত কিছুতেই নামাতে দিচ্ছে না। বলেছে বরবাবু আসলে ভাত হয়ে যাবে, তার আগে নয়। কলিং বেল বেজে উঠতেই মেয়েটা চমকে তাকালো। দু চোখে খুশির ঝিলিক দেখা দিল। খুন্তি ফেলে দৌড় দিল দরজার দিকে। খুন্তি আর বাসনের ঝনঝন শব্দে কিচেনটা পুরো কেঁপে উঠল। লিভিং রুমে তখন অন্ধকার। তে দেয়ালে সুইচ টিপে আলো জ্বালিয়ে দরজা খুলল। দেখতে পেল এলোমেলো চুল, চোখটা খানিক ডুবে, ফর্সা তার বরবাবু। তে খুশিতে আত্মহারা হয়ে ঝাঁপিয়ে পড়ল জাংকুকের বুকে। দু হাতে গলা জড়িয়ে ধরে বলল, বরবাবু, আমি আজকে রান্না করেছি তোমার জন্য। জাংকুক তাকে জড়িয়ে নিয়েছিল। মেয়েটা এমনই করে, সারাদিন পর ফিরলে দূরত্ব ঘুচিয়ে আলিঙ্গন করে। দিনের কার্যক্রম বলে চলে। তবে রান্না কি করেছো? তে তার দিকে হাত সোজা করে ডাইনিং টেবিলের কাছে টেনে জোর করে তাকে বসিয়ে দিল। আজ আমি তোমাকে মেরে ফেলবে? জাংকুক তার গাল টিপে বলল। তে মুখ ফুলালো। বরবাবু, আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, তারপর তোমার গল্প শুনবো। আচ্ছা ঠিক আছে। সে ভেবেছে খেলার কথা বলছে, তবে সত্যি জানতে পারলো কিছুক্ষণ পর। জাংকুক ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে তে ডাইনিং টেবিলে বসে আছে। আজও একটা লং স্কার্ট পরেছে। জাংকুক দুহাত মুখ মুছে পাশে বসলো। দেখলো ডাইনিং এ খাবার সাজানো। এত তাড়াতাড়ি খাবে নাকি মেয়েটা? শরীর ঠিক আছে তো? তের কপালে হাত দিয়ে দেখতে দেখতে বলল, ও ঠিক আছো? এখনই খাবে তুমি? তে উঠে দাঁড়িয়ে জাংকুকের সামনে প্লেট রেখে তাতে একের পর এক খাবার দিতেই রইল। জাংকুক অবাক হয়ে তাকিয়ে আছে। এগুলো কি? ততক্ষণে রান্নার মাসি চলে এসেছে। তে সবশেষে পাশে বসে বলল, তোমার ভালো লাগছে না? জাংকুকের প্লেটের দিকে তাকিয়ে বলল, এটা কি রান্না? তে চোখ বড় বড় করে বলল, চিনতে পারছো না বরবাবু? এটা আমার রান্না, নিজের হাতের খুন্তির রান্না। বলতে বলতে সে প্লেটের সব থেকে আকর্ষণীয় জিনিস দেখিয়ে বলল, এটা মাছ ভাজা। জাংকুক ঢোক গিলে বলল, এটা মাছ ভাজা? কালো কুচকুচে আকৃতি। তার দিকে তাকিয়ে ডান হাতে তর্জনী ঠেকিয়ে বলল, হ্যাঁ এটা তো মাছ। আর এটা? বলতে বলতে প্রায় আটা মাখা মতো সাদা একটা জিনিস দেখালো। ওটা ভাত। এটা ভাত? আর এটা কি? ওটা ডাল। জাংকুক মুখ ছোট করে তাকিয়ে রইল। এগুলো রান্না? ভাত নাকি দই? মাছ নাকি কুচকুচে কালো কি যেন একটা? আর ডাল না হলুদ গোলা জল? তে গালে হাত দিয়ে বসে বলল, বউকে রান্না করতে হয় বরবাবু। কে বলেছে? দুপুরে টিভিতে বলেছে। জাংকুক কাঁদো কাঁদো চোখে তাকিয়ে বলল, রান্না তুমি বড় হয়ে করবে বউ। আমি তোমার বউ, বড় তো হয়েছি, তুমি খাও। বলতে বলতে ভাত হাতে তুলে মুখে ধরে রইল। আমি পরে খাবো। জাংকুক প্রায় মাথাটা পিছনে ঠেকিয়ে কথাটা বলল, এখন তো আমি কফি খাই, এগুলো কি করে খাবো বলো? তে তার ডান পাশে দাঁড়িয়ে, হাতে পোড়া মাছ আর ভাত। কথাটা শুনে দুঃখী দুঃখী কণ্ঠে বলল, তুমি খাবে না বরবাবু? জাংকুক ঠোঁট উল্টে তাকালো। বউকে সে বড় ভালোবাসে, অখাদ্য হলেও তাকে খেতেই হবে। সে নাক বন্ধ করে দুমুটো খেয়ে পাশে বসে থাকা নির্বোধ বিনিকে নিয়ে ছুটলো ওয়াশরুমে। কুকুরটাও খাওয়ার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। জাংকুক এতক্ষণে খাবার হজম করতে তেকে নিয়ে পড়াতে বসায়। আজ আর বাগানে যেতে তার মন হলো না। রাতে তেকে ওই খাবারটা আর খেতে দেয়নি। দুধ ঢেলে ভাতটাকে চিনি কিশমিশ দিয়ে পায়েস বানিয়ে ফেলেছে জাংকুক।
তে বারবার ভাত মাছ দিয়েই খাবে বলেছিল। জাংকুক তাকে মিষ্টি ভাত খাওয়ার লোভ দেখিয়ে উপরে নিয়ে এসেছে। তে পড়তে বসলে মিনিকে সে পড়তে বসাবেই। খাটের মাঝে সে বসেছে, পাশে মিনি একটা ওড়না দিয়ে তাকে পেঁচিয়ে সামনে একটা খাতা রেখে দিয়েছে। জাংকুক তের বইপত্র দেখছে, লেখাও দেখছে। মেয়েটার হাতের লেখা অসম্ভব সুন্দর। ভুলে গেলেও স্বভাব, হাতের লেখা এগুলো তো একই রয়েছে। গতকাল পড়িয়ে আজ পড়া ধরছে সে। আমকে ইংরেজিতে কি বলে? তে সামনে পেছনে দুলে দুলে পড়া বলল। এভাবে পড়া বলতে নাকি তার আরাম লাগে। আম মানে ম্যাঙ্গো। গুড। এটা ওটা প্রশ্ন করতে করতে বলল, বলো তো তুমি কোথায় থাকো? তে কলম কামড়ে বলল, বাড়িতে। কোন দেশ? বর দেশ। জাংকুক বাদিকে বসে থাকা তের মুখের দিকে তাকিয়ে বলল, বউ, ভারতে থাকি, ভারত আমাদের দেশ, আমরা ভারতবর্ষে থাকি। গতকাল বলেছিলাম না? তে চিন্তিত মুখে বলল, কিন্তু বরবাবু আমি তো তোমার সাথে থাকি। আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের ভূমি, আমাদের গর্ব, আমাদের ভালোবাসা। তে কলম রাখলো। জাংকুকের বা হাত ধরে বলল, বরবাবু তুমিই তো আমার দেশ, আমার সব, আমার ভালোবাসা। আমি অন্য কোথাও কেন থাকবো? তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। আমি তোমার দেশেই থাকবো। জাংকুকের চোখটা কেঁপে উঠলো, বুকটাও লাফিয়ে উঠলো। মেয়েটা তাকে এতটা নিজের করে নিয়েছে। তের এবার ঘুম পাচ্ছে। সে জাংকুকের হাতে মাথা রেখে বলল, বরবাবু তুমি অনেক ভালো, আমার তোমাকে এত ভালো লাগে। জাংকুক নির্বিশেষে চেয়ে রইল তের মুখের দিকে। না বুঝেও কতটা বোঝে তার অবুঝবো, তাকে কতটা ভালোবাসে। তবুও যে সব বাধা বিপদ ছেলে মানুষই ছেড়ে তাকে একদিন একটা প্রশ্ন সে করতে চায়, বলা বাকি আছে। সেই দিনের প্রশ্নের উত্তর শোনার জন্য সে বসে আছে। সেই উত্তর তাকে ধন্য করবে, তাকে সে বলবে, বউ তুমি হবে কি আমার? সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।